হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল ফুডিজ ডেস্টিনেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিও আপনাদের কেমন লাগছে তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রেশমি ইলাইচি কাবাব। রেস্টুরেন্টে কাবাব অর্ডার করেননি এমন মানুষের সংখ্যা বোধহয় খুবই কম, কিন্তু এই কাবাবই যদি বাড়িতে বানানো যায়, তাও খুব সহজে, মাত্র একটি মশলা দিয়ে। বিশ্বাস হচ্ছে না তো? চলুন দেরি না করে তবে শুরু করি অনবদ্য এই রেসিপিটি। আমি এখানে একটা চিকেনের ব্রেস্ট পিসকে এইভাবে লম্বা লম্বা পাতলা করে কেটে রেখেছি। এখন এর মধ্যে আমি একে একে দিয়ে দেব 1/4 কাপ জল ঝরানো টক দই, 1 টিস্পুন দেব আদা রসুনের বাটা, স্বাদ মতো দিয়ে দেব নুন, দিয়ে দেব 1/4 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো। এই মশলাটাই একমাত্র মশলা যেটা এই কাবাবে পড়বে এবং এই মশলাটার জন্যই কাবাবের সম্পূর্ণ নতুন একটা স্বাদ আসবে। এখন দিয়ে দেব 1 টিস্পুন লেবুর রস, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, সবশেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এখন সমস্ত উপকরণকে আমি ভালোভাবে হাতের সাহায্যে চিকেনের সাথে মাখিয়ে 1 ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট হতে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল এবং ভালোভাবে চিকেনের সাথে আরো একবার নেড়ে মিশিয়ে নেব। তেলটা আমি ম্যারিনেশনের শুরুতে অ্যাড করিনি, তার পেছনে কারণ একটাই, অনেক সময় ম্যারিনেশনের প্রসেসটা তেল দেওয়ার পরে অনেকটাই স্লো হয়ে যায়। এখন চিকেন পিসগুলোকে আমি এই এক একটা স্কিওয়ারের মধ্যে ভালোভাবে গেঁথে নেব। গেঁথে নেওয়ার সময় খেয়াল করবেন আমি এক একটা চিকেন পিসকে মাঝখান থেকে ফোল্ড করে তারপরে কিন্তু স্কিওয়ারের মধ্যে গাঁথছি। চিকেন পিসগুলো এভাবে ফোল্ড করে স্কিওয়ারের মধ্যে গাঁথলে চিকেনের ভেতরটা কিন্তু ময়েস্ট এবং জুসি থাকে। আমি সমস্ত চিকেন পিসগুলোকে একে একে স্কিওয়ারের মধ্যে গেঁথে এইভাবে তৈরি করে নিয়েছি। এখন একটা গ্রিল প্যান আঁচে বসিয়ে প্যানটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার। বাটারটা প্যানের চারিদিকে ভালোভাবে আমি ব্রাশ করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে এক একটা স্কিওয়ার এইভাবে পরপর সাজিয়ে দেব। এক একটা দিক চিকেনের এইভাবেই 4 থেকে 5 মিনিট আমি গ্রিল করে নেব। 4-5 মিনিট পরে আমি স্কিওয়ারগুলোকে এইভাবে অন্য দিক থেকে উল্টে দিচ্ছি। দেখুন চিকেনের গায়ে কত সুন্দর গ্রিল মার্কস দেখা যাচ্ছে। চিকেনের ওপরে আমি এইভাবে আর একবার বাটার ব্রাশ করে নিচ্ছি। এখন এইভাবেই চারিদিক থেকে
4-5 মিনিট অন্তর অন্তর চিকেন পিসগুলোকে ঘুরিয়ে আমাদের সব দিক থেকে সমানভাবে গ্রিল করে নিতে হবে। এবং প্রতিবার গ্রিল করার পরে একবার করে বাটার ব্রাশ করে দেবেন। দেখুন সমানভাবে চারিদিক থেকে আমাদের চিকেনগুলো কত সুন্দরভাবে গ্রিল হয়ে গেছে। আমাদের চিকেন রেশমি ইলাইচি কাবাব একদম প্লেটিং এর জন্য তৈরি। কত অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল আমাদের চিকেন রেশমি ইলাইচি কাবাব। যে কোনো দিন বাড়িতে ঝটপট এই কাবাবটি বানিয়ে ফেলুন এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।